বিডিআর কাজটা কেন হলো এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআর এর মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচির একটা, তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিল, তাদের ডিউটি অনেক বেড়ে দিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায়, তো সেইগুলো জিনিস ছিল। এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিল, সেটা একটা ছিল। আর বিডিআর এর মধ্যেই অনেক রকমের কারাপরাধ ছিল, যেগুলো আমরা বের করতে সফল হয়েছি। অনেক কারণ ছিল, যেগুলোর কারণের জন্য এটা হলো ছিল। আর বিডিআর কাজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, আগামী উত্তরটা দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে মিডিয়াকে দুর্বল করতে চেয়েছিল। খুব বিশদভাবে তদন্ত করেছে, গুম করা হয়নি। গুম করা হয়নি, তাদেরকে বিজিবিকে নিয়ে মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশ পরিস্থিতি করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে জানাতের কর্মসূচি, তারপরে বিজের সব আর্মি অফিসার কেন এখানে তাদের কমান্ড দিচ্ছে, এই বিষয়গুলো সামনে এনে এগুলোকে ব্যবহার করা যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদের দুর্বল দেশের পরিস্থিতি করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। এটা হয়েছে একদিনের বাইরে একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছে, ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে নামাজ করে তারপরে মিটিং হয়েছে, তারা অফিসে গেছে, বিভিন্ন সময় একটা দীর্ঘ সময় ধরে কিন্তু ষড়যন্ত্র হয়েছে একদিনের বাইরে, এক পর্যায়ে একদিনের বাইরে এবং সর্বশেষে গিয়ে এই ফিলিংটা হয়েছে। এটা যদি আপনি ধরেন 2009 এটা হয়েছে, 2008 থেকে শুরু বলতে পারবেন। হ্যাঁ, 2008 নির্বাচন কবে শুরু হয়, 2009 দিয়ে